হঠাৎ কি বিদেশ, অনলাইন বা নতুন কিছু শেখার চিন্তা মাথায় ঘুরছে? আপনার কথাবার্তায় কি এই সময় আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে চলেছে? নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রো চিরঞ্জিত রায় আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো চিরঞ্জিত রায় ইউটিউব চ্যানেল, পাশাপাশি ফেসবুক পেজ, যে কোনো একটা। তো আজকে আলোচনা করব যে মিথুন রাশিকে নিয়ে। তার কারণ আপনারা জানেন যে 6ই ফেব্রুয়ারি 2026 শুক্র প্রবেশ করেছে কুম্ভ রাশিতে। আর সেখানে অলরেডি এর আগে থেকেই বসে রয়েছে কে না, বুধ এবং রাহু। তো স্বাভাবিকভাবেই যে এই ট্রানজিট আপনার জীবন খুলে দিতে পারে, একেবারে ভাগ্যের জ্ঞান, ভাগ্যের দরজা এবং নতুন দিগন্তের দরজা খুলে দিতে পারে আপনার জন্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ একেবারে ভিডিওর শেষে আমি বলবো যে একটা ভুল কথা আপনার সমস্ত লাভ নষ্ট করে দিতে পারে। তাই তাহলে চটপট ভিডিওতে লাইক দিয়ে দিন এবং কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো প্রথমে একটু দেখে নেওয়া যাক যে এই মুহূর্তে যে ট্রানজিটটা ঘটে গেল, মার্কারি ট্রানজিট, তারপরে ভেনাসের ট্রানজিট বা শুক্রের ট্রানজিট। তো এই যে ভেনাসের ট্রানজিট ঘটে গেল, সেখানে ভেনাস কি হয়েছে প্রথমে আমরা দেখে নিচ্ছি যে মিথুন রাশি থেকে কুম্ভ রাশিতে যেহেতু ট্রানজিট করেছে, তো কুম্ভ রাশি কত নম্বর ঘরে পড়ে না, 9 নম্বর ঘরে পড়ে। 9 নম্বর ঘর থেকে আমরা কি কি দেখি? 9 নম্বর ঘর থেকে আমরা দেখি ভাগ্য, ধর্ম, গুরু, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, এই সমস্ত জায়গাগুলো আমরা দেখে থাকি। এবারে দেখুন এইখানে কে বসে রয়েছে, শুক্র প্রবেশ করেছে। শুক্র কি দেখে? সৌভাগ্য দেখে, সুযোগ দেখে, আনন্দ দেখে, এন্টারটেনমেন্ট দেখে, বিলাসিতা দেখে, অনেক কিছু জিনিসপত্র দেখে। আবার বুধ, বুধ কি? বুধ হচ্ছে আপনার রাশির অধিপতি। সে কি দেখে? বুদ্ধি, কথা বলা, সিদ্ধান্ত নেওয়া, এই জায়গাগুলো দেখে। আর রাহু কি দেখে? রাহু দেখে বিদেশ, ডিজিটাল, আনকনভেনশনাল পথ। তো ওভারঅল আরো অনেক কিছু দেখে, আমি এই কটা জিনিস বললাম। এবারে দেখুন গল্পগুলো কি কি ঘটছে। তাই মিথুন রাশির ক্ষেত্রে কি কি ঘটবে? একটা আসছে লাক প্লাস লার্নিং ট্রানজিট, অর্থাৎ আপনার ভাগ্যের জন্য একটা শুভ হবে, প্লাস আপনার লার্নিং এর জন্য কিন্তু এটা বেস্ট হবে। তো ভিডিওর একদম শেষেতে আমি আরো কতগুলো কথা বলবো, তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ আপনাদের জন্য লাইফ চেঞ্জিং ভিডিও হতে পারে এটা। দেখুন প্রথমেই আমি আসছি শিক্ষা, বিদেশ এবং ভাগ্যের প্রভাব কিরকম কি ঘটবে। প্রথমেই আমরা এই জায়গাটা আসি যে প্রথমে কিন্তু আমরা বিদেশ যাত্রা বা বিদেশের সঙ্গে সংযোগ থেকে কিছু ঘটনা ঘটার সম্ভাবনা ভালো মতন রয়েছে। পাশাপাশি অনলাইনে কোর্স কিংবা নতুন স্কিল শেখার একটা দুর্দান্ত সুযোগ রয়েছে। এছাড়াও কিন্তু আসছে যেটা গুরু কিংবা যারা মেন্টর রয়েছে তার থেকে আপনি একটা সাহায্য পেতে পারেন, সেই সুযোগও কিন্তু রয়েছে। অর্থাৎ আপনার ভাগ্যের সহায়তা খুলে যেতে পারে। তো সাবধান থাকবেন কোন কোন বিষয়ে? অহংকার থেকে একটু দূরে থাকতে হবে আপনাকে। নিজের জ্ঞান দিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে একটু দূরে থাকতে হবে। তাই আপনার জন্য পরামর্শ একটাই, শিখতে থাকলে ভাগ্যও আপনার পাশে থাকবে। আপনার কেরিয়ার এবং যোগাযোগের দিক থেকে কিরকম ঘটনা ঘটবে দেখুন। আপনারা যারা মিডিয়াতে কাজ করেন, লেখালেখি করেন, ইউটিউবে কাজকর্ম করেন, আহ, তাদের জন্য কিন্তু ভালো একটা সুযোগ রয়েছে এই মুহূর্তে। বিভিন্ন কাজে কিন্তু আপনার সাফল্য লাভ পাবেন। এই সমস্ত কাজকর্ম যারা করেন তাদের কিন্তু এই সমস্ত কাজে সাফল্য লাভ পাবেন। পাশাপাশি কথা বলে বিভিন্ন জায়গা থেকে আয় করা, কথা বলে কাজ আদায় করার ক্ষমতা এই সময়টাই কিন্তু ভালো কাজ করবে আপনার জন্য। পাশাপাশি আপনার অনলাইন প্রেজেন্স কিন্তু এই মুহূর্তে বাড়বে। এবারে দেখুন কতকগুলো দিকে আপনাকে একটু ধ্যান দিতে হবে। কিরকম? আপনি এই সময় ভুল তথ্য কিন্তু পেয়ে যেতে পারেন, তাই ভুল তথ্য থেকে একটু সাবধানে থাকতে হবে। পাশাপাশি বাড়িয়ে কথা বলার যে প্রবণতাটা আপনাদের অনেকের মধ্যে রয়েছে, প্লিজ ডোন্ট মাইন্ড, তো এই জায়গাটাও কিন্তু একটু নিজেকে কন্ট্রোল করতে হবে। তাই একটা ভুল সিদ্ধান্ত আপনার বিশ্বাসযোগ্যতা কিন্তু নষ্ট করে দিতে পারে। তাই আপনার জন্য পরামর্শ একটাই, বলার আগে যাচাই করুন, কম কথা বলুন, সঠিক কথা বলুন। এবারে প্রেম সম্পর্ক কেমন যাবে দেখুন। এই ট্রানজিটটা আপনার কিন্তু দূরত্বের প্রেম তৈরি হবে, অর্থাৎ আপনার বিদেশের কোনো ব্যক্তির সঙ্গে প্রেম হয়ে যেতে পারে, ভিন্ন সংস্কৃতি বা ভিন্ন জায়গার মানুষের সঙ্গে প্রেম হতে পারে। পাশাপাশি কথা দিয়ে মন জয় করার একটা দুর্দান্ত সুযোগ কিন্তু আপনি এই সময়টাতে পাচ্ছেন। তাই সমস্যা কতগুলো রয়েছে। কমিটমেন্ট করবেন না, কমিটমেন্ট ইস্যু নিয়ে সমস্যা আসতে পারে। পাশাপাশি একই সাথে অনেকগুলো অপশন আপনি পেতে পারেন এই সময়টাতে, তাই আপনাকে একটু নিয়ন্ত্রণে থাকতে হবে।
তাই আপনার জন্য পরামর্শ কিন্তু একটাই, স্পষ্ট থাকুন, দ্বিধা এড়িয়ে চলুন। এই সময় আপনার মানসিক অবস্থা কেমন যাবে? দেখুন, নতুন নতুন চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে আসবে, ধর্ম দর্শন নিয়ে আপনার আগ্রহ বাড়বে, পুরনো বিশ্বাস ভাঙতে পারে। তাই আপনার জন্য পরামর্শ একটাই, মন খোলা রাখুন, কিন্তু সবকিছু অন্ধভাবে বিশ্বাস করবেন না। এই সময় আপনার যে সমস্ত কাজগুলো একদমই করা উচিত হবে না। কিরকম? গুজবে কান একদম দেওয়া যাবে না, গুজবকে একদম বিশ্বাস করা যাবে না, গুরু কিংবা সিনিয়রদের সঙ্গে তর্কে জড়ানো যাবে না, আইনি কিংবা ডকুমেন্টেশন ছাড়া কোনো কাজ করবেন না। বরং যেগুলো করতে হবে আপনাকে, পড়াশোনা করুন এই সময়, ভ্রমণের পরিকল্পনা করুন, পাশাপাশি আত্ম উন্নয়নের জন্য নিজেকে একটু সংশোধন করুন। তো আপনার জন্য সংক্ষেপে যদি আমি বলি যে আপনার এই যে ট্রানজিট, এই ট্রানজিট কিন্তু আপনার ভাগ্যকে অ্যাক্টিভ করছে, কারণ আপনার 9th হাউসে চলে আসছে। তো স্বাভাবিকভাবে কিন্তু আপনি যত শিখবেন, যত জানবেন, ততই কিন্তু এগোবেন। তাই আপনি যদি মিথুন রাশির জাতক হয়ে থাকেন, তাহলে আপনি কমেন্টে মিথুন রাশির জাতক লিখুন। আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যে নতুন কিছু শুরু করতে চাইছে। আর ডিটেলস এই ধরনের রাশিগত বিশ্লেষণ, অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়ার্ড, এই সমস্ত কিছু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কারণ একটা কথা জেনে রাখবেন, জ্ঞানই এই সময় আপনার সবচেয়ে বড় সম্পদ।